নমস্কার, আমন্ত্রণ টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। রথযাত্রা বা রথ দ্বিতীয়া হল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অন্যতম প্রধান এবং প্রাচীন উৎসব, যা আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয়। এই যাত্রায় ভগবান জগন্নাথ, বলরাম ও তাদের বোন সুভদ্রা বিশাল কাঠের রথে চড়ে নিজ মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কথিত আছে পুরাণে যে রথের রশিতে টান পড়লে দুর্গা আসে। রথের পৌরাণিক প্রেক্ষাপট অনুযায়ী পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের দ্বারকা থেকে বৃন্দাবন যাত্রা স্মৃতিতেই এই উৎসবের উৎপত্তি। এছাড়াও কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার রথে চড়ে মিলনের ঘটনাকে কেন্দ্র করে রথযাত্রার মাহাত্ম্য ব্যাখ্যা করা হয়। ভারতের ওড়িশা রাজ্যের পুরী জগন্নাথ মন্দিরের রথযাত্রা বিশ্ব জুড়ে সবচেয়ে বিখ্যাত ও প্রাচীন। শুধু পুরী নয়, পশ্চিমবঙ্গের মাহেশের রথযাত্রাও কিন্তু সনাতন ধর্মের অন্যতম প্রাচীন ও বৃহৎ উৎসব। পুরীর যে রথযাত্রা, সেইখানে বলা হয় বা পুরাণে কথিত আছে যে পুরীর জগন্নাথ মন্দির থেকে শুরু হওয়া এই উৎসব প্রতি বছর হিন্দু চন্দ্রপঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। রথের বিবরণ হিসাবে বলা যায়, তিনটি বিশাল সুসজ্জিত কাঠের রথ, নন্দীঘোষ, তালধ্বজ ও দর্পদলন তৈরি করা হয়। উৎসবের সময়কাল মূল রথযাত্রা থেকে শুরু করে বাহুড়া যাত্রা বা উল্টো রথ পর্যন্ত প্রায় এক সপ্তাহ ধরে চলতে থাকে। পুরীর রথযাত্রায় ব্যবহৃত তিনটের রথের নাম এবং তাদের দড়ির নামও রয়েছে কিন্তু বিভিন্ন। জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, এর টানার যে রশি তার নাম শঙ্খচূড়। বলভদ্রের রথ তালধ্বজ, এর রশির নাম বাসুকি এবং সুভদ্রার রথ দর্পদলন, এর দড়ির বা রশির নাম হচ্ছে স্বর্ণচূড়া। মাহেশের রথযাত্রা, যা পশ্চিমবঙ্গে অবস্থিত একটি রথ, যা কিন্তু অতি প্রাচীনকাল থেকে পালিত হয়ে আসছে। 1396 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে হুগলির শ্রীরামপুরে মাহেশ রথযাত্রা কিন্তু পালিত হয়ে আসছে। এটি বাংলার সর্বাপেক্ষা প্রাচীন উৎসব হিসাবেও বলা হয়। 50 ফুট উচ্চতা বিশিষ্ট এই রথটি ঐতিহ্যবাহী বাংলা নবরত্ন শৈলীতে তৈরি এবং এতে 12টি লোহার চাকা রয়েছে। উৎসবের ব্যাপ্তি রথযাত্রার দিন থেকে শুরু করে উল্টো রথ বা বাহুড়া পর্যন্ত এক টানা 8 থেকে 10 দিন ধরে বিশাল মেলা বসে। পৌরাণিক বিশ্বাসে কথিত আছে যে শ্রী চৈতন্যদেবের পুরী যাওয়ার পথে মাহেশে এসে কয়েকদিন অবস্থান করেছিলেন এবং এর পর থেকেই কিন্তু রথযাত্রা অর্থাৎ মাহেশের রথযাত্রা কিন্তু বিখ্যাত হয়ে পড়ে। এছাড়াও অর্থাৎ পুরীর রথযাত্রা এবং মাহেশের রথযাত্রা বাদ দিয়েও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু রথযাত্রা বিশেষভাবে এবং অতি সমারোহের সাথে পালিত হয়। যেমন দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা। পূর্ব মেদিনীপুরের দীঘায় সাম্প্রতিক বছরগুলিতে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে এই রথযাত্রার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। এছাড়াও রয়েছে কলকাতার ইসকনের রথযাত্রা, যা আন্তর্জাতিক মানের অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান হিসাবে বিদেশি ভক্তগণরাও কিন্তু এই রথযাত্রায় অংশগ্রহণ করেন এবং এখানে সংকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশাল শোভাযাত্রা ইসকনের যে কলকাতার ইসকনের রথযাত্রাকে আলাদা মাত্রা এনে দেয়। এছাড়াও রয়েছে গুপ্তিপাড়ার রথযাত্রা, যা
হুগলির একটি অন্যতম জনপ্রিয় রথযাত্রা হিসাবে পরিচিত। এছাড়াও উত্তরবঙ্গে রয়েছে ময়নাগুড়ির রথযাত্রা, মহিষাদলের রথযাত্রা, নবদ্বীপের রথযাত্রা। এছাড়াও আছে কিন্তু কৃষ্ণনগর ও বাঁকুড়ার বিষ্ণুপুরের রথযাত্রা। চন্দননগরের রথযাত্রা কিন্তু এক অত্যন্ত উৎসবের সাথে বা উৎসাহের সাথেও পালিত হয়। এখানেও কিন্তু ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বড় মেলার আয়োজন করা হয়ে থাকে। এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভক্তি সমারোহের সাথে রথযাত্রা বিশেষভাবে পালিত হয়, পশ্চিমবঙ্গে সাধারণত মাহেশ, কলকাতার ইস্কন, দীঘা এবং গুপ্তিপাড়ার যে রথযাত্রা রয়েছে সবচেয়ে বেশি মানুষের কিন্তু ভিড় বা সমাগম লক্ষ্য করা যায়। অনেক জায়গায় কয়েক লক্ষ ভক্ত একদিনে সমাবেত হন। রথযাত্রায় কিন্তু আমন্ত্রণ টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রথযাত্রা সকলের ভালো কাটুক। এখনকার মতন এই পর্যন্তই। আরো খবর দেখতে হলে, আরো এই ধরনের নানা বিষয় জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমন্ত্রণ টিভির পর্দায়। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি।